বাবা আমার দিকে তাকাইলে বুঝতেছেন আমার মাথার লম্বা বাবরি চুলগুলা নাই। আমি আসারের সাথে সাথে একজন কয় হুজুরের মাথার চুলগুলা গেল কয়ে। আমি তার জবাবটা দিতে পারি নাই। আমি তারা বলতে চাই রে বাবা আমার মাথার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে হজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইরে হইছে আমি আমার মাথারে বাবরি কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে। কিন্তু জানেন আমার নবী যে বাবরি চুল রাখছে, আমি মক্কা যাওয়ার আগে আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম। ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুলগুলা লই আমার রসুলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রসুলের সালাম দিছি। আর আমি আমার নবীদের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। ও নবী গো এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো মানুষ আমার মন্দ বলুক অসুবিধা নাই, আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন আমিও রাখছি আপনি নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে। মানুষ আমার মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না। আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইলো আমায় উদাসী। মুসলমান রে ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি, নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী, আমার এখন একটা শখ জাগছে, আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছি, আপনি নবীরে আমি একবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতাম। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আরেকটা আরজি গো, বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন। হে আমার মুসলমান, এ কাটুয়া মারার বাবারা একটু মনোযোগ দিয়া শুনেন গো, আজকের জান্নাতের বাগানে যারা বসছেন আমি আপনাদের জন্য দোয়া। এটা কেন বলতেছেন? মানুষের গায়ে তো এখন ঠান্ডা লাগবে। আমি মদিনা শরীফের মধ্যে যাইয়া সালাম দিছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ যারা এখনো মদিনা শরীফে আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আইনেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাপ ধরে ধরে বলছি, আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই আপনি তাদেরকে একবার কাবা শরীফ আইনেন। এ মুসলমান, আপনার কাছে 2-3 লাখ টাকা এক হইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জায়গা জমি কিনা রাখেন না রে না। একটা কথা আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে জানিয়ে দেই, কাটুয়া মারার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু আমার নবী কই উম্মত মদিনার মসজিদের ভিতরে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তারে 50,000 ওয়াক্তের সওয়াব দিব। আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে 1,00,000 ওয়াক্তের সওয়াব দিব। হিসাব মিলে দেখেন জীবনে বাচ্চা থাকলে আপনি কতদিনে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বেন, আর মক্কার ঘরের সামনে যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাইবেন। আমি যেই দিন মক্কা শরীফের সামনে থেকে চলে আসি রে, মক্কা শরীফের সামনে থেকে আসার সময় যে গড়ি টাওয়ারটা দেখেন, আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল, গুলজার টাওয়ার, ওইটার ভিতর থেকে আমি যখন নামি, আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আজান দিতেছে, এশারের আজান। এশারের আজানটা যখন দেয় আমি আমার ড্রাইভার ভাইরে বললাম, ভাই একটু লেট করা যাইবনি? কই হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে। আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না, আমার বিশ্বাস আছে আমার অন্তরে। আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই, এশারের নামাজটা পড়ায় আপনি আমার নিয়ে যান। আমি এশারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি, আমি জানি 1,00,000 ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না, এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। শেষ সময় আমি দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ যারা এখনো কাবায় আসতে পারে না
নাই, আপনি তাদেরকে আপনার কাবা ঘরের মেহমান বানায়েন। ও মুসলমান, আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? যারা যারা হইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাই বাবা, তোকির একটা জোরে তাকবীর। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে বলেন। ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদারের দলেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনের গুনার কোনো অভাব নাই। ও বাবা, আপনারা আমার গুনাহগুলা দেখলে আমার মাহফিলের মধ্যে আসতে দিতেন না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহটিরে গোপন করে রাখছে। আপনারাও শুকরিয়া আদায় করেন। আপনারা হয়তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে অনেক গুনাহ করছেন, মুরব্বী বাবারা সংসার চালাইতে অনেক গুনার কাম করছেন। আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আপনার গুনার খবর জানে। এ যুবক ভাই, একটা বার চিন্তা করে দেখেন, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়ার আল্লাহ তাআলা তো সবার আগে আপনার গুনার খবর জানে। লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। যদি গুনার খবর জানতো, আমরা কিন্তু বাপরে বাপ কইয়া পরিচয় দিত না, সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরার ফুতের মতো গো। একবার চিন্তা করো, তুমি তোমার জীবনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবর গুলা লেখা দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা যে মিথ্যা কথা কই, মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আমরা যে নামাজ পড়ি না, যদি লেখা দিত কপালটাতে বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আসেন না রে বাবারা, আমরা যে একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব, যেই সাবজেক্টটা আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে নবীর একটা হাদিস শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আমার নবী বলেন, আমি তাকে দেখলাম রে, জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে। আমার নবী কই, ওসমান, ও ওসমান, তুমি কেন কান্দো? হযরত ওসমান বিন নুরাইন কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি বলতেছেন আমি ওসমান বিন নুরাইন কেন জান্নাতুল মুআল্লার দিকে তাকায়া তাকায়া কান্দি? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজিরে আমি একদিন দেখছিলাম আপনি জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। মনে রাখবারে চুনারুঘাটের কাঠুয়া মারার বাবারা, মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি। হযরত ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দেখছি আপনি নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। নবী গো, আমি আপনার জিজ্ঞেস করছিলাম আপনি কেন জান্নাতুল বাকির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন? আমার নবী কয়, এই উসমান, আমি কেন কান্দি জানো? আমি নবী যা দেখতেছি তুমি উসমান কিন্তু তা দেখো না। আমি নবী এই জন্য কান্দি রে, আমি কান্দি 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 এই কবরের ভিতরে যেই ব্যক্তিরা আছে তারা জানি কোন অবস্থায় কোন হালতে আছে। ওসমান জিন নুরাইন রে আমার নবী কয়ে, ওসমান আমি নবী তো জান্নাতুল বাকির ওই বাসিন্দাদের জন্য কাঁদছিলাম, তো তুমি কেন জান্নাতুল মুআল্লার দিকে ফিরা ফিরা কান্দ? ওসমান জিন নুরাইন কয়, নবী গো, আমি ওসমান জিন নুরাইন এই জন্য কান্দি, আমি চিন্তা করি এই জান্নাতুল মুআল্লার কবরস্থানের ভিতরে কত মানুষ শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা সাহাবীরা শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা মানুষ শুয়া রইছে, কত তাবিরা শুয়া রইছে। কই নবী গো, আপনি নবী তো জান্নাতুল মুআল্লার সামনে আসলেন, তারা তো তাদের কবর থেকে ওইটা আপনি নবীর আগে যেমনে সালাম দিত এখন তো তারা সালাম দেয় না। আমি কেন কান্দি জানেননি? আমি ওসমান জিন নুরাইন একদিন দুনিয়াতে থাকবো না, আমি ওসমান জিন নুরাইন আমিও কবরে চইলা যাব গো। আমি কান্দি, আমার কত পরিচিত জনরা আমি ওসমান জিন নুরাইনের সামনে আসবে, এরা আমারে সালাম দিবে, আমি ওসমান জিন নুরাইন তারার সালামের জবাব দিব না। আমার নবী কে ওসমান জিন নুরাইন এই কথা চিন্তা করে করে কান্দ। মনে রাখবারে তোমরা এমন একজন নবীর পাগল, এমন একজন নবীর আশেক, এমন একজন নবীর সঙ্গী সাথী তোমরা মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। আমি নবী বইলা দিয়া গেলাম, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে সালামও দিয়া যাবে এবং তোমাদের পক্ষ থেকে সালামের জবাবটা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা আদায় করে দিবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার কাটু আমার আর বাবারা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো আজকের মাহফিলে কত যুবকেরা বসছ, কত মুরব্বী বাবারা বসছ, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, এরার যে কবরে শোয়া দিয়ে আসছ, কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও, কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করেন বাবা, কিন্তু একবারও তো আপনার মা আপনার কথার জবাব দেয় না, আপনার বাবা আপনার কথার জবাব দেয় না। কেন দেয় না? একটা বারও তো আপনার মনে প্রশ্ন জাগছে না? আর জবাব দিব কেমনে? আমার আল্লাহ তো তাদের পান পাখিটা বাহির করে নিয়ে গেছে, আমার সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান। কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয় রে বাবা। আমার নবী কই, উম্মত ওই কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিনে একটা দুর্ঘটনা ঘটবে। নবী গো, কেন, কেমন দুর্ঘটনা ঘটবে? আমার নবী কয়, কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে, ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে, ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে, কাটুয়া মারার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাইর কইরা কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় শক্তি উল্টে দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়া রক্ত বাইরে মারা যায়। কই একবারও তো মসজিদের ইমাম সাহেবের জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়, মানুষ কেন এত আযাব পায় মারা যায়? এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবা, কেন মানুষ মারা যায় এভাবে। হাইরে, একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায়, আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায়। ওই দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের চক্ষু।